কপাল পড়ল এনসিপি নেত্রী সামান্তা শারমিনের। 11 দলীয় জোট, জামাত সমর্থিত যে জোট, সেই জোটের যে নারী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তিনি পাননি। তিনি যে পাবেন এরকম ধারণাটা অনেকেই করেছিল, কিন্তু তিনি আসলে পেলেন না। মনোনয়ন পেলেন মনিরা শারমিন আর মাহমুদা মিতু। একই সাথে নুসরাত তাবাসসুমও মনোনয়নটা পেলেন না। যদিও এনসিপি নেত্রী হিসেবে আমরা মনিরা শারমিন বা মাহমুদা মিতুর থেকেও সামান্তা শারমিন এবং নুসরাত তাবাসসুমকেই বেশি চিনি, কারণ আন্দোলনের সময় এই মুখগুলোকে বেশি দেখা গিয়েছিল। 24 সালের আন্দোলনের সময় এরাই রাজপথে নাহিদ, সার্জিস, হাসনাতের সাথে আন্দোলনে আমরা এদেরকেই দেখেছি। পরবর্তীতে আমরা মাহমুদা মিতু বা মনিরা শারমিন এদেরকেও চিনেছি, কিন্তু সামান্তাদের ভাগ্যে মনোনয়ন না জুটে মনোনয়ন জুটলো মিতু মনিরাদের ভাগ্যে। এটা হওয়ার আসলে কারণটা কি? এই কারণটা যদি বিশ্লেষণ করে অনেকেই মনে করেন যে এটার কারণ এই দুজন নেত্রী অনেকটাই জামাত ঘেঁষা। তার প্রমাণ 2024 সালের যে নির্বাচন, এই নির্বাচনে এদের যে ভূমিকা ছিল, তাদের যে টক শোতে আলাপ বা নির্বাচনী প্রচারণায় যে এরকম আলাপ, সেই আলাপে দেখা গেছে তারা অনেকটাই জামাতকে সাপোর্ট করে কথা বলেছেন, যেইটা সামান্তা বা নুসরাতরা করেন নাই। আপনারা জানেন যে 24-এর যে ইলেকশন হয়, সেই ইলেকশনের সময় জামাত ইস্যুতে এনসিপিতে একটা ভাঙন ধরে। সেই ভাঙনের ফলে ডাক্তার তাসনিম জারা, তাজনুবা জাবিন এরা বেরিয়ে যান, তবে সামান্তারা থেকে যান। এই নেত্রীরা যারা থেকে গেলেন তারা বিভিন্নভাবে জামাতের সমালোচনা করেছেন আদর্শিকভাবে। সেই জায়গা থেকে জামাতের হয়তোবা তাদেরকে তেমনটা পছন্দ হয় নাই। সেই জায়গায় মনোনয়নের সময় যখন জোটের আলোচনা হয়েছে, তখন ওনাদেরকে বাদ দিয়ে আর কি, সামান্তাদেরকে বাদ দিয়ে মনিরা বা মিতুদেরকেই প্রেফারেন্স দেয়া হয়েছে বলে মনে করেন অনেকেই। নচেত এইরকমটা হওয়ার কথা না। তার একটা প্রমাণ আপনাদেরকে দেই। যখন হামিদুর রহমান আজাদের নেতৃত্বে নির্বাচন কমিশনে মনোনয়ন ফর্ম জমা দিতে গেলেন এই 11 দলীয় জোটের নেত্রীরা, তখন অফ ক্যামেরায় কিন্তু হামিদুর রহমান আজাদ মিতুকে বলেই ফেলেন যে তুমি তো আধা জামাত আধা এনসিপি, তুমি তো পার্টি রিপ্রেজেন্ট করতেছো, আধা আধা জামাত আধা এনসিপি। তার মানে যারা আধা জামাত আধা এনসিপি তাদেরকেই মনোনয়নের ক্ষেত্রে জোট এগিয়ে রেখেছে বলে মনে করা যায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে যে এনসিপি যেই একটা দল, তাদেরকে আসলে মানুষ একটা ভিন্ন চরিত্রে দেখতে চেয়েছিল, কারণ তারা অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা একটা দল। সেই দল যদি আসলে বিএনপি বা জামাতের দিকে ঝুঁকে পড়ে, সেক্ষেত্রে যে একটা তৃতীয় শক্তি দেশের জনগণ দেখতে চেয়েছিল, সেটা কিন্তু জনগণের ভাগ্যে আর জুটবে না। কারণ এইরকমটা যদি হয়, জামাতের দিকে তারা এতটা বেশি পরিমাণ ঝুঁকে যায়, তাহলে কিন্তু তারা একরকম প্রো জামাত হয়ে যাবে, বা তারা যদি কখনো এসে বিএনপির দিকে ঝুঁকে যায়, তারা প্রো বিএনপি হয়ে যাবে, যেটা জনগণ আসলে এনসিপির কাছে চায় না। এনসিপিকে জনগণ একটা তৃতীয় শক্তি হিসেবে দেখতে চেয়েছিল, যেটা আসলে তারা কতটা রক্ষা করতে পেরেছে অনেক বিচার বিশ্লেষণ করা যায়। কিন্তু এইভাবে যদি আসলে চলতে থাকে, মনোনয়নগুলো যদি তাদের যে জুলাই আন্দোলনের মূল ফেস তারা যদি না পেয়ে প্রো জামাত ইসলামের নেতা বা নেত্রীরাই বেশি পেতে থাকেন, তাহলে কিন্তু ইতিহাস যে রকমটা বলে, বেশি দিন এইরকম ভাবে একটা দলকে টিকিয়ে রাখতে পারবেন না হাসনাত নাহিদরা। সবাইকে ধন্যবাদ। দেয়ালিকার সাথেই থাকবেন।